প্রিয় দর্শক, আমরা জানি গত কয়েকদিন ধরে বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। বিএনপি থেকে অভিযোগ তোলা হচ্ছে যে এই সরকার নিয়ন্ত্রণ আর সরকারের হাতে নেই, কোনো অদৃশ্য শক্তি সরকার পরিচালনা করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলেছেন যে ঢাকায় যে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে আসছেন, সেই কারণেই তারা এখন অনেক উত্তেজিত। তো সকল কিছু যদি আপনি দেখেন রাজনৈতিক পরিমণ্ডলে, সেটি কিন্তু একটি বিষয় রয়েছে। কারণ আমরা জানি যে নির্বাচনের শুরুতেই আমেরিকা যে ধরনের প্রেশার তৈরি করেছিল, এবং আমরা জানি যে আমেরিকার গণতন্ত্রের যে বিষয় সেটি হচ্ছে যে তারা চায় সারা পৃথিবীতেই তাদের যে পররাষ্ট্রনীতির যে অন্যতম প্রধান যে উপাদান, সেগুলো হচ্ছে হলো গণতন্ত্র, নাগরিক অধিকার, সামগ্রিক মানবাধিকার বিষয়গুলো তারা এনশিওর করতে চান। সেই লক্ষ্যেই তারা কিন্তু বাংলাদেশে বেশ তৎপর ছিল, কিন্তু নির্বাচন পরবর্তী সময় এই প্রথম আজকে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। লুর এই আগমনকে কেন্দ্র করে আমরা যে বিষয়টি এখন লক্ষ্য করছি সেটি হচ্ছে যে আমাদের এই সফরে কেউ বলছেন ডোনাল্ড লু আসলে ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। এবং এই কূটনীতিকদের বরাতে জানা গেছে যে জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসাবে এটি লুর প্রথম সফর। আরেকটি বিষয় যদি আমরা দেখি যে যে কয়দিন ডোনাল্ড লু ঢাকা সফরে থাকবেন, সেখানে প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে উনি যোগ দেবেন। তারপরে বুধবারের দিন অর্থাৎ দ্বিতীয় দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ও পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন। এবং তৃতীয় দিনের সফরে ডোনাল্ড লুর যে বড় বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ওনার মত বিনিময়, এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই জায়গাগুলোতে আমাদের এখন যে দেখার বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে তেমনভাবে আর প্রকাশ্যে কিন্তু আনছে না। এবং এইটি থেকে একটি স্পষ্ট বিষয় বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কর মাঝে যেন এই বিষয়গুলি কোনো ধরনের বাধা তৈরি না হয়, সে কারণেই তারা চাইছে না এগুলোকে সামনে নিয়ে আসতে, এবং দুই দেশেই চাইছে যে দেশের যে সম্পর্ক এবং আমাদের যে সহযোগিতা এগুলো যেন ঠিক থাকে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে আরেকটি বিষয়, সেটি হলো যে চতুর্থবারের মতো শেখ হাসিনা যে সরকার গঠন করলেন, এবং তিনি তার সরকারের যে সফর, সেই সফরের তিনটি গুরুত্বপূর্ণ সফরের কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যদি সকল কিছু ঠিকঠাক থাকে, তাহলে জুন মাসের শেষ সপ্তাহে ভারত সফর দিয়েই ওনার এই বিদেশ সফর শুরু হবেন। তারপরে উনি জুলাই মাসে চীন ও ব্রাজিল সফর করবেন। এই তিনটি দেশে ইতিমধ্যে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে, এবং বাংলাদেশ এখন সম্ভাব্য তারিখ নির্ধারণ করছে। এ ধরনের সফরে যেটি হয় সেটি হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের ভীষণ রচিত হয়। তবে অনেকে মনে করছেন ভারত সফরকে, যেহেতু ভারতের এখন নির্বাচন চলছে, এই নির্বাচন শেষ হওয়ার পরে যে কোন দল সরকার গঠন করবে, কিন্তু গত দুদিন আগে যে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, তিনি কিন্তু আমন্ত্রণপত্র দিয়ে গিয়েছেন এবং এই তারিখ
নির্ধারণ করেছেন মোটামুটিভাবে, তখনই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে তাহলে কি মোদী সরকারই থেকে যাচ্ছে কিনা। এবং যেহেতু তারা এখন নির্বাচনের মধ্যে রয়েছে, নতুন সরকার না আসলেও যেহেতু জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জুনের শেষের দিকে যান তাহলে তখন একটি নতুন সরকার আসলে গঠিত হবে বা ভারতের সরকারে দায়িত্বভার গ্রহণ করবেন। সেই ক্ষেত্রে অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে না, তাদের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন ঘটবে না। যিনি আসবেন এটি তাদের রীতিতে রয়েছে যে যে কোনো সরকার প্রধানদেরকে রাষ্ট্রীয়ভাবে তাকে আমন্ত্রণ জানানো এবং তাদের সেই শিডিউলগুলো নিয়ে রাখা। যে সরকারই আসুক না কেন তাদের কোনো এই তারিখের কোনো পরিবর্তন হবে না। তো সেই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে সেটি হচ্ছে যে এই সফরে একে অপরকে বোঝা, ভবিষ্যতের সম্পর্কের দিনগুলোকেও ঠিক রাখা যায়। চীনের যে রাষ্ট্রদূত এবং আমাদের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ একই ধরনের মত পোষণ করেছেন যে এগুলো দ্বিপাক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ রূপরেখা কি হবে সেটিও এই ধরনের সফরে ঠিক করা হয়ে থাকে। তাহলে রাজনৈতিক সম্পর্কের যে বোঝাপড়া, উভয় পক্ষের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায় এই সফলগুলো হতে থাকে। ভারত সফরে যে বিষয়গুলো থাকতে পারে সেটি হলো যে বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু আজকের নয়, সেই সম্পর্কটি কিন্তু আমাদের দীর্ঘদিনের, এবং এই অঞ্চলটি যেহেতু আমাদের একই রকমের সংস্কৃতি, পরস্পরের প্রতি একই ধরনের যোগাযোগ, তো সেই সম্পর্কতেও আসলে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের বিভিন্ন বিষয় কিন্তু তাদের উপর নির্ভর করতে হয়, এবং পাশাপাশি বৃহত্তর ভূ রাজনীতি এবং এই সম্পর্কে প্রভাবিত বলে তিনি মনে করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এই যে দ্বিপাক্ষিক যে ভূ রাজনৈতিক যে সম্পর্কগুলো, সেই ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্ক কতটুকু গভীর হবে সেটি অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের কি ধরনের বিষয়টি ঘটবে। তবে ঢাকা বেইজিং সম্পর্ক নিয়ে জোরালো আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটি বিষয় হতে পারে। কারণটি হলো যে চীন সফরে যাওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সুশীল সমাজ, মিডিয়া সহ অন্যান্যরা বুঝতে চায় যে ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ক তাদের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে কিনা। তবে চীন সফরের যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু আসলে আমরা আমরা জানি যে চীন বাংলাদেশের এখন একটি বাণিজ্যিক অংশীদার, এবং বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তারা সহায়তা করছে। আশা করা হচ্ছে যে জুলাই মাসের প্রথম দিকেই বেইজিং সফর হতে পারে। এটি হলে 2014 সালের পরে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষীয় সফর এটি হবে। এবং সেই সাথে যে জায়গাটি আসলে বাংলাদেশ নিশ্চিত করতে চায় সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর সেই আন্তর্জাতিক যে কূটনৈতিক যে নীতি, কারো সঙ্গে শত্রুতা বা বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের সম্পর্কে আসলে চীনের সাথে সম্পর্ক রাখতে চাই। সেই চীনের সম্পর্ক যে গুরুত্ব সেটি আমরা জাতীয় স্বার্থ বা পরবর্তী পরিস্থিতির যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য করেই কিন্তু এই সফরটিকে সাজানো হয়েছে। যদি আমরা ব্রাজিল সফরের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে গত বছর যে ভারতে G20 শীর্ষ সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং এই ব্রাজিল শীর্ষ সম্মেলন হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে কিন্তু বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং ওই এক সফরে G20 অনুষ্ঠানের পর দিন থেকে আনুষ্ঠানিক দ্বিপাক্ষীয় যে সফর আছে সেটি কিন্তু বাংলাদেশ করবে। এবং এই প্রথমবারের মতো ব্রাজিলে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একটি দ্বিপক্ষীয় সফর হবে। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত আশাবাদী। তো সেই জায়গা থেকে সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন এক, এই বলে তিনি অভিহিত করেছেন, এবং দুদেশের মধ্যে যে একটি চমৎকার রাজনৈতিক বোঝাপড়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করছেন। আমরাও সেটি চাই যে বাংলাদেশের যে কূটনৈতিক যে সম্পর্ক সেই সম্পর্কগুলো জোরালো হোক।